বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন প্রোনাউন অ্যান্ড ইটস ক্লাসিফিকেশন শিখব। প্রোনাউন ৮ প্রকার, যথা পার্সোনাল প্রোনাউন, ব্যক্তিবাচক সর্বনাম, ইন্টারোগেটিভ প্রোনাউন, প্রশ্নবোধক সর্বনাম, ইনডেফিনিট প্রোনাউন, অনির্দিষ্টবাচক সর্বনাম, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, নির্দেশক সর্বনাম, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, বন্টন নির্দেশক সর্বনাম, রিলেটিভ প্রোনাউন, সম্বন্ধবাচক সর্বনাম, রিফ্লেক্সিভ প্রোনাউন, আত্মনির্দেশক সর্বনাম, রেসিপ্রোক্যাল প্রোনাউন, পারস্পরিক সম্বন্ধবাচক সর্বনাম। অতিরিক্ত আরও দুইটা প্রোনাউনের নাম এখানে উল্লেখ করা আছে: এমফ্যাটিক প্রোনাউন, পসেসিভ প্রোনাউন। পার্সোনাল প্রোনাউন, যে প্রোনাউন কোনো ব্যক্তি বা বস্তুর পরিবর্তে বসে তাকে পার্সোনাল প্রোনাউন বলে। এখানে পার্সোনাল প্রোনাউন ৩ প্রকার: ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। এবং এখানে আরও কেস ব্যবহার করা হয়েছে: নমিনেটিভ কেস, অবজেক্টিভ কেস, পসেসিভ প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউন। ইন্টারোগেটিভ প্রোনাউন, যে প্রোনাউন প্রশ্ন করতে ব্যবহার করা হয় তাকে ইন্টারোগেটিভ প্রোনাউন বলে। ইনডিফিনিট প্রোনাউন, যে প্রোনাউন অনির্দিষ্ট কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝায় তাকে ইনডিফিনিট প্রোনাউন বলে। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, যে প্রোনাউন নিকটবর্তী বা দূরবর্তী ব্যক্তি বা বস্তুর পরিবর্তে বসে তাকে নির্দেশ করে তাকে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বলে। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, যে প্রোনাউন ২ বা ততোধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে প্রত্যেককে পৃথকভাবে নির্দেশ করে তাকে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন বলে। রিলেটিভ প্রোনাউন, যে প্রোনাউন কোনো নাউন বা প্রোনাউনের পরে বসে ওই নাউন বা প্রোনাউনকে নির্দেশ করে এবং দুটি বাক্য যুক্ত করে তাকে রিলেটিভ প্রোনাউন বলে। রিফ্লেক্সিভ প্রোনাউন, পার্সোনাল প্রোনাউনের সাথে সেলফ যুক্ত হয়ে যখন তা অবজেক্ট হিসাবে ব্যবহার হয় এবং পিছনে ফিরে পুনরায় সাবজেক্টকে নির্দেশ করে তখন তাকে রিফ্লেক্সিভ প্রোনাউন বলে। রেসিপ্রোক্যাল প্রোনাউন, যে প্রোনাউন ২ বা ততোধিক ব্যক্তির মধ্যে পারস্পরিক কার্য বোঝায় তাকে রেসিপ্রোক্যাল প্রোনাউন বলে। এমফ্যাটিক প্রোনাউন, যে প্রোনাউন কোনো নাউন বা প্রোনাউনের পরে বসে এবং তার উপর জোর দেয় তাকে এমফ্যাটিক প্রোনাউন বলে। যেমন আই মাই সেলফ ওয়েন্ট দেয়ার,
আমি নিজেই সেখানে গিয়েছিলাম। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।